আমি সরষের তেল রান্না করি। অনেকেই প্রশ্ন করছে আপু তুমি সরষের তেল দিয়ে রান্না করবে। রান্না করবো না কি করবো না, যে বেজাল আইসে দেখছেন ভিডিও করতে করতে আলু আগে দিছি, আবার কিছু আলু রয়ে গেছে। সরষের তেল দিয়ে রান্না করবো না কি কোন সয়াবিন তেল তো বেজাল, বেজাল খাইতে খাইতে একদম শীত হয়ে গেছে। শীত আর জানি নাও লাগে এই জন্য। এই মাছগুলো খেয়েছি আপনারা বলেন তো কমেন্টে, এই মাছগুলো কি হইতে পারে, এই জন্য রান্না করতেছি সরষের তেল দিয়ে। আপনারা কেটে কেটে খান সরষের তেল দিয়ে, অনেকে জানাতে তো। আর 3 দিন রান্না করিনি, 2 দিন। আমার তো জানেন আমি একদিন রান্না করলে 2 দিন খাই, আবার একদিন রান্না করলে একদিনও খাই। যে অলসের অলস, পাক্কা অলস আমি। আমার মতন অলস কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতকালে কিন্তু একদিন রান্না করে 2 দিন খাওয়া কোনো ব্যাপারই না, কারণ খেতে ভালো লাগে। কিন্তু গরমকালে আসলে ভাই তরকারি মহে দেওয়া যায় না, শুধু মনে হচ্ছে ভর্তা খেতে আর পানি খেতে। আর একটা জিনিস দেখাই, আমি অলস হয়েছি তার স্বাদে। এই যে অলসের অলস, আমার মতো 2 দিন এক রাইতে বেলা পাতা ওই চামড়া লাউ চামড়া বাজি করতে দিয়েছিলাম, কিন্তু কুচাইয়া রেখে দিছি। দেখেন কুচাই রেখে দিছি, বাজা আর করি নেই কেন, ওই যে তরকারি রয়ে গেছে। আর আসলে কি আমি অলস না, আমি তো শয়তানি করছি। মেন কথা হয়েছে আমি তো আর কাজে খুব ব্যস্ত, বুঝেনি কাজে ব্যস্ত। সামনে রমজান মাস আইছে না, আপনারা তো জানেন আমি শুধু রান্না করি না, তার সাথে আমার হাতের কাজ করি, সেলাই কাজ করি। এই জন্য আজকে বাজি করবো, আপনাদের সাথে কথা বলি, ভিডিও সারি, কত দুষ্টুমি করি দেখছেন। আর এই হলে আদা পাকা টমেটো, এইটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাকাম। আমরা শুধু রান্না করি না, রান্নার হাতে অনেক কিছুই করি। সেটা শর্ট ভিডিওতে তুলে ধরি না, বুঝছেন না পুরো। এই যে পাবদা মাছ গেছিল না, বাজে রাখতেছিল। আমরা হলাম মধ্যম ফ্যামিলি মানুষ, একটু হিসাব যদি না করে খাই তাহলে হইবে। এটা দিয়ে আজকে চলে দিন। আমার রান্নালে চটফটাইয়া, আমি এই রান্নার কাজ শেষ করবো, মেয়ে স্কুল দেবে, তারে খাবো, তারপর আবার কাজে বলবো। আমার নিয়ে কে কী পাবেন সেটা আমার দেখার বিষয় না। যতটুকু ভিডিও করছি অতটুকু ভিডিওতেই আমি রান্না শেষ করবো। অনেকে আমার বলে আপনি এত কাজ করেন কোনো সময়, সময়টা কখন পান? সময়টা হচ্ছে নিজের কাছে। আপনি সারাদিন আপনি শুয়ে বুয়ে করেন, আপনার ফেস গিয়েবেন, কিন্তু আপনি এক সময় এমন একটা দিন আসবে, সেই সময়টা একটা আফসোস করবেন, আর আমি কী ভুল করলাম, আমি কেন আমার সময়টা নষ্ট না করিয়ে বসে হইয়ে কাটাইছি কেন। এই চাকু দেখেন না, এটা ফালাই দেবো না, এটাতে সেদ্ধ করে কুচিয়ে সেদ্ধ করে তারপরে লাউ চামড়ার সাথে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মধ্যম ফ্যামিলির হিসাব, বুঝলেন। আমার তরকারি আমার হয়ে গেছে, এখন এইটাতে ভাব দেবো। অনেকের প্রশ্ন করে বাপ ওইটা ভাব দেন কেন, এটা 2 দিন কুটে রাখছি না, একটু শক্ত শক্ত ভাব আইছে, আর পাতাকপিটার গন্ধ হইবে না। তা আপনি গোটা জিরা দিয়া, আপনি রসুন দিয়া, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু বাগারের মতন করে তারপর যদি আপনি বাজেন না, সেটা অন্যরকমের স্বাদ লাগবে। খাওয়ার সময় আমি দেখাবো কেমন লাগছে। সময়টা আপনার নিজের কাছে, আপনি যখন সময় পাবেন তখনই মনে করবেন আপনি কিছু করতে চান, তখনই আপনি করা শুরু করবেন। একটা কথা মাথায় রাখবেন, কাঁচামরিচ যখন জাল হবে, তখন যদি সেই জালটার সময় যদি আপনি প্রস্তুতি না নাম তোলার জন্য, কারণ সেটা কিন্তু কাঁচামরিচটা পেকে যায়। পেকে গেলে যখন আপনি ওইটা যদি আবার না তোলেন, তখন দেখবেন ওইটা পাকার পরে কোনো পাখিতে বা আপনার কাঁচামরিচটা জোরে পড়ে গেছে। তা আপনার জীবনটা লাইফটাকে জোরে পড়তে দেবেন না, সময় থাকতে কাজে লাগাবে। জীবনটাকে মূল্য দিতে শিখুন, জীবনে মূল্যই ইচ্ছা আসুন। জীবনে কাউকে এমন সময় আসতে দেবেন না যে আপনারা জীবনে পানি দিতে গেছে।
দিয়ে দিলাম গোটা জিরে, তারপর সাথে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম কি তেজপাতা। তবে তেজপাতাটা কিছুক্ষণ উঠে রাখবো, যাতে বেশিক্ষণ বাড়া যাবে না, বাজা হওয়ার আগে আমার বাজি হয়ে গেছে। কথা বলতে বলতে আমার রান্না শেষ। এখন খাবার ভিডিও তো এখন দিতে পারবো না, ভাত এখন খাবো না ইনশাল্লাহ। ভাত খাওয়ার পরে তা দেখাবো কিরম লাগে। এই দেখে আমার মাছ দিয়ে টমেটো আলু দিয়ে আর এই দিয়ে ভাজি শেষ। টাটা। রান্নাঘর থেকে বিদায়।